হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? এবার কিন্তু যাচ্ছি নতুন একটা দেশে এবং সেটা কিন্তু আমাদের দেশ থেকে খুবই কাছে এবং যেতে লাগবে মাত্র 2.5 ঘন্টা। তো গেস করেন তো কোথায় যাচ্ছি? এই যে এখানে কিন্তু একটা হেল্প ডেস্ক আছে, এখানে যে কোনো হেল্পের জন্য এই ডেস্কেও কন্ট্যাক্ট করা যেতে পারে। আর এই যে এই স্ক্রিনে দেখে নিতে হবে যে কার ফ্লাইট কোন রোড থেকে তুলবে। তো আমাদের ফ্লাইট তো হচ্ছে গিয়ে ব্যাংককের থাই এয়ারওয়েজ। তাই থাই এয়ারওয়েজ আমাদের 1:30-এর ফ্লাইট। এটা দেখাচ্ছে বি গেট থেকে খুলবে, বাট এখনও আমাদের চেক ইন ওপেন হয়নি, তাই আমরা এখনও ওয়েট করছি আমাদের থাই এয়ারওয়েজের কাউন্টার ওপেন করার জন্য। এই যে এখানে যে ব্যাগ র্যাপ করে সেটা কিন্তু পার ব্যাগ 300 টাকা করে নেয়। একজন দেখি কাঁঠালও নিয়ে যাচ্ছে। এমন যে এয়ারপোর্টে কিন্তু অনেকগুলো মানি এক্সচেঞ্জও আছে, তো কেউ চাইলে এখান থেকে মানি এক্সচেঞ্জও করে নিতে পারে। তো আমাদের কাউন্টারটা খুলে গিয়েছে, তো আমরা আমাদের ব্যাগগুলো চেকিংয়ে দিয়ে আমরা বোর্ডিং পাসটা নিয়ে নিলাম। তো এই যে আমাদের কিন্তু ইমিগ্রেশনও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ইমিগ্রেশন ক্রস করে আমরা যাচ্ছি লাউঞ্জে, এবং লাউঞ্জে গিয়ে আমরা এখন খাবো আর একটু রেস্ট নিব। আর আমাদের কাছে কিন্তু ইবেলের কার্ড আছে, যেটা নাকি প্লাটিনাম কার্ড, এবং যে কার্ড দিয়ে কিন্তু আমরা একদম ফ্রি অ্যাক্সেস নিতে পারবো ইবেল স্কাই লাউঞ্জে। আর এই যে মেইন কার্ড হোল্ডার, যে তার সাথে কিন্তু একজন কোম্পানিয়নও নিতে পারবে এবং 2টা বাচ্চা অ্যালাউ করে, সেটা হচ্ছে 12 বছরের নিচে হতে হয়। আর এই যে এখানে কিন্তু আনলিমিটেড খাবার খাওয়া যাবে এবং আমাদের বোর্ডিং গেট ওপেন হওয়ার আগ পর্যন্ত যতক্ষণ ইচ্ছা আমরা এখানে থাকতে পারবো। তো এই যে আমরাও চলে এসেছি, এখন আমরা একটু রেস্ট নিয়ে তারপর আমরা দেখি কি খাওয়া যায়। এবং এই লাউঞ্জে কিন্তু মর্নিং টাইমে এক ধরনের খাবার, দুপুরে এক ধরনের খাবার এবং নাইটে আরেক ধরনের খাবার থাকে। তো লাঞ্চ ডিনারে ডিফারেন্ট থাকে। তো এখন কি আছে জানি না, তো চলুন দেখি। আজকের মেনু কি আছে? রাইস, মাটন বিরিয়ানি, চিকেন কারি, ডাল, চিকেন রাইস, চিকেন স্যুপ, চিকেন স্যুপ, গ্রিলড ফিশ উইথ লেমন বাটার সস। ওয়াও, খুব ইয়ামি লাগছে। ভেজিটেবল, তো এই ফিশের যে আইটেমটা, এটা কিন্তু আমার খুবই পছন্দের, খুবই ফেভারিট, তাই আমি এটা নিয়ে নিলাম সবার আগে। আর কিছু ডেজার্টও নিয়ে নিচ্ছি। তো আর স্যান্ডউইচ আছে, স্যান্ডউইচও নিয়ে নিলাম। তো নিয়ে এখন দেখি আর কি নেওয়া যায়। আর এই সেক্টরটাতে কিন্তু ড্রিঙ্কস আছে, সফট ড্রিঙ্কস, জুস, কফি, এইখানে সব কিছুই পাওয়া যায়। তো নিজেদের ইচ্ছা মতোই নেওয়া যায়। তো আমিও নিয়ে নিচ্ছি, দেখি কি নিব। এখানে ভ্যারাইটিস ধরনের সফট ড্রিঙ্কস আছে, তো আমি ডিউ নিলাম কারণ ডিউটা আমার খুবই পছন্দের। আনা, তুমি কি করো? তুমি খেয়েছো? তুমি খেয়েছো? এটা খাচ্ছি। এই যে আমাদের বোর্ডিং হয়ে গেছে, এখন আমরা ফ্লাই করব। আমরা এখান থেকে সিকিউরিটি চেকটাও করে নিচ্ছি। এই যে আমরা এই বিমানে করেই আমরা ব্যাংকক যাচ্ছি, থাই এয়ারওয়েজের ড্রিম লাইনার। আর এইবারের ট্রিপটা কিন্তু একটু ডিফারেন্ট হবে, কারণ এইবার আমি আমার ভাই আর আমার নেফিউর সাথে যাচ্ছি। তো আমরা একসাথেই ফ্লাই করছি। এটা হচ্ছে আমার ভাই আর আমার নেফিউ তো আমার সাথেই আছে। দেখো আমাদের বিমানটা কিন্তু অনেক বড় এবং সে অনুযায়ী কিন্তু অত প্যাসেঞ্জারও নেই। এই যে আনা, তুমি কই যাও? কোথায় যাচ্ছ তুমি? এই যে এই হেডফোনটাও দিয়েছে। হেডফোন পরো। হ্যাঁ বাবা, তুমি কোথায় যাচ্ছ?
কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ প্লেনে করে? বলো। থাইল্যান্ড। থাইল্যান্ড, ইয়েস। কত সুন্দর একটা রিমোট আছে, রিমোট। ও এটা দিয়ে গেম খেলার জন্য দিয়েছে। তো এই স্ক্রিনেই কিন্তু আমাদেরকে দেখাচ্ছে যে কিভাবে আমরা সিট বেল্ট পরবো এবং কোন ইমার্জেন্সি অ্যারাইজ করলে আমরা কি করব এবং লাইফ জ্যাকেট কিভাবে পরবো সবকিছুই কিন্তু আমরা এখানে বসে বসেই স্ক্রিনে দেখতে পাচ্ছি। চলুন এইবার ফ্লাইটের ভিতরে যে টয়লেট থাকে তো সেটার একটা ছোট্ট ট্যুর দেই। তো এই টয়লেটটা কিন্তু খুবই ছোট, বাট এটার মধ্যে কিন্তু সব ফ্যাসিলিটিস আছে এবং সব কিছুই কিন্তু অটো হয়। দেখুন কি কি আছে এখানে, বেসিন থেকে শুরু করে টিস্যু সব কিছু আছে, সোপ, পারফিউম, লোশন সব আছে। তো থাই এয়ারওয়েজে কিন্তু আমাদেরকে ফুডও প্রোভাইড করেছে এবং আমাদের জিজ্ঞেস করে নিয়েছিল যে আমরা কোনটা নিব। তো আমি তো হালাল ফুডে বলেছিলাম, তো এই কারণে দেখুন এখানে এই ব্রেডটা দিয়েছে। আর কি কি আছে দেখুন, স্পুন, এটা হচ্ছে স্পুন সেট, এখানে কাটলারি সেটও বলা যায়। আর এটা হচ্ছে গিয়ে ওয়েট টিস্যু। আর দেখি এটা হচ্ছে বাটার। আর এটা হচ্ছে একটা ডেজার্ট। আর এটা কি বুঝতে পারছি না অবশ্য, এটা স্টার্টার টাইপের কিছু হবে, খুলে দেখতে হবে আসলে এটা কি। আর এটা হচ্ছে কি আমাদের মেইন ফুডটা, তো জানি না এটার ভিতরে কি আছে, খুললে দেখতে পাবো। এই যে এখানে লেখা আছে কিন্তু যে হালাল ফুড। তো খুলে দেখি এটার ভিতরে কি দিয়েছে। হালাল ফুড বলতে ওরা কি বোঝাচ্ছে? ও পাস্তা, দেখি, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে পাস্তা, এটা ওরা পাস্তা দিয়েছে, প্রন পাস্তা, প্রন পাস্তা। এই যে আনা খাবার কেমন, টেস্টি? হ্যাঁ টেস্টি। কেমন টেস্টি? অনেক টেস্টি। হ্যাঁ অনেক। Do you like it? Is it yummy? খেতে খেতে কখন যে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। তো আমাদের ফ্লাইট এখনই ল্যান্ড করবে, তো আমরা চলে এসেছি থাইল্যান্ড। এই যে অ্যারাইভাল দিছে না, সোজা যাইতে হবে, তার মানে আমরা সোজা যাব। হ্যাঁ এটা দিয়ে। এই যে অ্যারাইভাল যারা আছে তারা বাঁ দিকে যেতে হবে। তো সামনে গিয়ে দেখি বাঁ দিকে কোথায়। এয়ারপোর্টটা কিন্তু অনেক বড়, অনেক বড়, শুধু সামনেই এগোচ্ছি, পথ শেষ হচ্ছে না, অনেক বড়। দেখি কিভাবে যাব। এই যে ইমিগ্রেশন দেখাচ্ছে এদিক দিয়ে সোজা, তো দেখি আমরা সোজা যাই। এই যে অনেকগুলো ডিউটি ফ্রি শপ আছে, এগুলো সব যে ডিউটি ফ্রি শপ। যাদের ভিসা অন অ্যারাইভাল আছে তারাও সোজা যাবে, আমাদের তো অলরেডি ভিসা নেওয়া আছে। এই যেখানে একটা কাউন্টার আছে, ই ভিসা অন অ্যারাইভাল সার্ভিস সেন্টার। আর এখানে সবাই ইমিগ্রেশন ফর্ম ফিল আপ করছে। আমরা অলরেডি ফ্লাইটে করে নিয়েছি ফর্ম ফিল আপটা, তাই আমরা একদম সোজা ইমিগ্রেশনে চলে যাচ্ছি। এই যে ইমিগ্রেশন আর 60 মিটার। এই যে যাদের ভিসা অন অ্যারাইভাল আছে তাদের ডকুমেন্ট চেক হয় এখানে। আর এই যে মানি এক্সচেঞ্জ। ও আমরা সামনে যাই আরো সামনে। এই যে সামনে গিয়ে এখন
লেফটে যেতে হবে ইমিগ্রেশনের জন্য। এই সাইনগুলো ফলো করলেই কিন্তু ইজিলি ভাবে যাওয়া যায়, কারণ এখানে সাইনগুলো দেয়াই থাকে যে কিভাবে কি করতে হবে। এই যে আনাদার ডিউটি ফ্রি শপ, এই যে ইমিগ্রেশন। এই যে ফরেন পাসপোর্ট বাদিকে। আমাদের ব্যাগগুলো এখান থেকে কালেক্ট করে নিচ্ছি। একটা মানি এক্সচেঞ্জও আছে, আমরা এক্সচেঞ্জ থেকে ডলার করে নিলাম, ডলার থেকে বাট কনভার্ট করে নিলাম, এক্সচেঞ্জ করে নিলাম। এখন দেখি আমরা গেটের ওই পাশে যাই, এক্সিটে যাই। এক্সিট কীভাবে করে, কিন্তু অনেক ডিউটি ফ্রি শপ আছে, কিন্তু অনেক ডিউটি ফ্রি শপ। না বাবা, এই যে আমি জিজ্ঞেস করে এসে তারপর আমরা ট্রেনে যাব। ওকে, এই যে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে আসি। হ্যাঁ, ইয়েস, রিয়েলি কামস টু থাইল্যান্ড। আমরা এখন সিটি রেল ধরার জন্য যাচ্ছি। তো এই যে চলে আসছি, এখান থেকে আমাদের টিকিটটা কেটে নিতে হবে। তো আমরা নিজেরাই কেটে নিব। এই ট্রেনটাকে এয়ারপোর্ট রেল লিংক বলে। 70 বাট। Hey, you got points. Australia কি আছে? It just said just. ঠিক আছে? Yeah. So that's A. We're not going that A. Okay? এই যে সোজা।ชลาจะยังไม่ให้บริการจนกว่าจะได้รับการยืนยันความปลอดภัย বসো, বসুন, বসো, বসো।เขาไม่พอใจเรื่องที่ผมปิดทีนะแต่เขาไม่พอใจผมเขาไม่พอใจที่ไม่ให้วันนี้ลงมาที่ส้มพยายามถามว่า কোথায় রয়েছে তুমি? ট্রেন। আমাদের হোটেলটা কিন্তু সিলম রোডে। তো আর সিলম রোডে যাওয়ার জন্য কিন্তু একদম আমরা এই ট্রেন দিয়েই কিন্তু যেতে পারবো না। এটার জন্য আমাদেরকে আবার চেঞ্জ করতে হবে। তো আমরা এখান থেকে যাব পেচাবুড়ি, তারপর ওইখান থেকে আমরা পেচাবুড়ি যাব না, আমরা যাব মাক্কাসান। তো মাক্কাসান থেকে আবার আমরা মেট্রো ধরবো। এটা হচ্ছে কি পানি খাওয়ার ট্যাপ, আমি পানি খাই। নাবি কি খাচ্ছে? পানি খাচ্ছে বাবা না। মজা লাগছে তোমার ভাই পানি খেতে? হ্যাঁ, ইস ইস কি পানি খাচ্ছে।
এত ইয়াম্মি লাগছে তোমার কাছে পানি? ওকে। এই দুষ্টুম করতেছে কিন্তু বাবা। এই যে এমআরটি হচ্ছে গিয়ে এই ওয়েটা দিয়ে, এই যে দেখাচ্ছে স্কাই ওয়াক টু এমআরটি। এমআরটির জন্য আমাদের নিচে যেতে হবে আন্ডারগ্রাউন্ডে। ওই যে ওইভাবে গিয়ে ওদিক দিয়ে গিয়ে ওই লিঙ্কে নামতে হবে। হ্যাঁ, এখন রাত কয়টা বাজে? 6:20। কিন্তু লোকেশন দেয়া থাকে, এই যে দেখুন এমআরটি পেট্রোপলি স্টেশন। তো এমআরটির জন্য আমাদের এখন ডানে যাচ্ছে, এই সাইনগুলোই আমরা ফলো করছি। আমরা এর আগে কখনো অবশ্য এমআরটি ইউজ করিনি, আজকেই ফার্স্ট টাইম। তো ফলো করতে করতে আমরা সামনের দিকে এগোচ্ছি। তো ফ্রেন্ডস, আমার চ্যানেলটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের সাথেই থাকবেন। আমরা থাইল্যান্ড শহরটা ঘুরে বেড়াবো। আমরা থাইল্যান্ড থেকে তো অত দূরে কোথাও যাব না, বাট থাইল্যান্ড ব্যাংককের মধ্যেই থাকবো এবং হয়তো পাতায়াতে যেতে পারি। তো আমরা আপনাদেরকে চেষ্টা করব যে ব্যাংককেরই শর্ট টাইমের জন্য যদি কখনো আসা হয় তাহলে কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায়। তো আমাদের সাথেই থাকবেন আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। এইখান থেকে আমরা আমাদের মেট্রো ট্রেনের টিকিট কেটে নিচ্ছি। তো মেট্রোর এখানেই ম্যাপ এবং লোকেশন সবই দেখাচ্ছে, যে আমরা যে লোকেশনে যাব সেই লোকেশনটা প্রেস করলাম। আর এইখানে মেট্রোর টিকিট কিন্তু পয়েন্ট আকার আসে, যে কয়েনের মতো থাকে এখানকার টিকিট সিস্টেম। এই যে এখানে লিখে আছে না শিলং, হ্যাঁ ওই যে 26 BL26 শিলং। এই যে এটা হচ্ছে এমআরটি স্টেশন। হ্যাঁ বাবা, হ্যাঁ এখানেও কিন্তু সুন্দর করে অ্যারো দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে আমরা শিলংয়ে যাব, তাই শিলং রোড অ্যারো দিয়ে দেখিয়ে দিয়েছে যে এই রুটে যেতে হবে। তারপর এখান থেকে আমরা টুকটুক নিব, টুকটুক নিয়ে তারপর আমরা আমাদের হোটেলে চলে যাব। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট এপিসোডে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।